বন্ধুগণ, গুহার ভিতরে ঢুকে যাচ্ছে। শ্রীমঙ্গলের এরকমের গুহা আছে, আমার মনে হয় অনেকেরই জানা নেই। একেবারে অনেক নিয়ে যাচ্ছি। ফার্স্ট টাইম আসলাম আমি। মনে আছে এখানে যাওয়াটাই কঠিন। ওই আসেন। আসেন আসেন, ভিতরে আসেন। ওই ওই সিপা দিয়ে ঢুকেন ঢুকেন, ঢুকে যান। এখানে একটা ঝর্ণা রয়েছে গিরিখাতের চিপার মধ্যে, সেটার সন্ধানে আমরা আসলাম। অপেক্ষা করতে হবে, মামা অপেক্ষা করছে। বন্ধুগণ, শ্রীমঙ্গলের নতুন একটি ঝর্ণা আমরা আজকে আবিষ্কার করলাম। খুবই সুন্দর, জায়গাটি পরিষ্কার করা হচ্ছে, বুঝতেই পারছেন আমরাই প্রথম। আসলে ভাই সত্যি কথা বলতে কি, এখানে আমার ফার্স্ট টাইম আসা, এর আগে আসি নাই। এই ট্রাভেল অ্যাডভেঞ্চার অফ গিরিখাত, জি কেমন লাগছে? এটা অসাধারণ। আর সবচেয়ে বড় কথা কি, পাহাড়ের পাদদেশ ধরে নিচে নামা পানির ঝর্ণা। আসলে এখানে আসতে গেলে মারাত্মক লেভেলের একটা সাহস লাগে, কারণ এখানে সাহস ছাড়া আসা যায় না। তো তাদের যারা আসবেন, বুকে অনেক সাহস আর বল নিয়ে আসবেন। আর জায়গাটা দেখতে অনেক সুন্দর। তো আমাদের সাথেই থাকুন, আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। ওকে, ধন্যবাদ। বন্ধুগণ, একদম দুর্গম, বুঝতেই পারছেন আমাদের যাওয়ার রাস্তা নেই, গুহার ভিতরে দিয়ে। আপনি তো ভাববেন কিসের গুহা, কি আসল বিষয় বলে। এটা কিন্তু মাটির পাথর, মানে পাথর, মাটি পাথরে পরিণত হয়েছে, যার জন্য এটাকে বলা হয় গিরিখাত। কাটার অভাব নেই। আমরা তো বন্ধু ভিডিওটা বন্ধ করছি। পানি কম, কিন্তু একেবারে পানি কম, কিন্তু আমার কাছে শ্রীমঙ্গলে মোটে জায়গা থাকাই সবচেয়ে বড় কথা। মামাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি অক্লান্ত পরিশ্রম করে এই যেখানে এসে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাচ্ছেন। উনি আসলে একজন প্রকৃতি প্রেমিক, এর জন্য এটা সম্ভব। আমরা মামা হবে একটু এদিকে একটু কথা বলেন দর্শকদের জন্য, এখান থেকেই বলেন। এই যে জায়গাটা আবিষ্কার করা হলো, কেমন লাগছে এখন? এই প্রথমবারের মতো আসছি জায়গাতে। এই এর কাটা কুটা জঙ্গল ছিল, এটা প্রচুর আসছি মাত্র আমরা এখানে বসে করছি। কিন্তু আসলে জায়গাটা অসাধারণ, সেই কম পানি একটু কম, তবু কিন্তু এটা চমৎকার। যাই হোক বন্ধুগণ, আশা করি আপনাদের পছন্দ হবে, ভালো লাগবে। গুহার জন্য জন্য এই সামনে কি আরো জন্য একটু ভালো হবে, যদি গাছের প্রচুর পরিমাণ থাকে। তাই বন্ধুগণ, আপনারা জন্য দেখুন, উপভোগ করুন এবং সাথে থাকুন।
সবাইকে এই যে ধন্যবাদ। এটা হচ্ছে গুহার জন্য আমরা নাম দিয়েছি। আমাদের আরেক ভাই আছে, আমরা ওনার একটু কথা বলবো। একটু সামনে আসেন ভাই। নাম জানি কি ভাই আপনার? ভাই আমার নাম হচ্ছে অসীম ভাই। হ্যালো, আচ্ছা, সবাইকে নামটা একটু বলেন। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার ক্যামেরার পিছনে যিনি কথা বলছেন উনি হচ্ছেন জাভেদ ভাই। তাছাড়াও ওনার আরেকটা পরিচয় আছে, উনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে ওনাদেরকে নিয়ে উনি সবসময় কাজ করেন। এই কাজ করার কারণে ওনার পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সবসময় ঘোরাফেরা, আর ঘোরাফেরা থেকেই ওনার মনে করেন এই ট্রাভেলিং করা, ব্লগ করা হচ্ছে ওনার শখ। তো যেহেতু বিভিন্ন জায়গায় উনি ঘোরাফেরা করেন, বিভিন্ন মানুষজনের সাথে পরিচিত উনি, তো বিভিন্ন যেসব জায়গায় যাওয়া যায় ঘোরাফেরার জন্য বা দেখার জন্য, তো মানুষের কাছ থেকে জানতে জানতে এই গিরিখাত সম্বন্ধে জানা। তো আসলে এই গিরিখাতের প্রকৃত নাম কি আমি এখনো জানতে পারি না। আপনাকে একটু বলে দিই। এই যে দুই পাশে দেখেন আপনি নেনু, এটা একটু ধরেন। এটা মাটি, এটা কি এখন মাটি পাথর হয়ে গেছে, মাটি পাথর হয়েছে। আপনি পিছনটা দেখেন, একটু পিছনে ঘুরে দেখেন। এটা পুরাটাই কিন্তু মাটি পাথরে পরিণত হয়েছে। এই মাটিকে পাথরে পরিণত বলা হয় নেনুস্লেট। নেনুস্লেট গিরিখাত, অর্থাৎ মাটি থেকে পাথরে পরিণত হওয়া নেনুস্লেট বা গিরিখাত আমরা বলে থাকি। এই যে গিরিখাতের পাথরের মধ্যে একটি ঝর্ণা, ছোটো হোক, আমাদের শ্রীমঙ্গলে অন্তপক্ষ 20 ফুট উপরে রয়েছে। এইটা আপনার কাছে কেমন লাগছে? এই যে একটা জায়গাটাই ভাই সত্যিকার অর্থে কি এর জায়গায় আমি ফার্স্ট টাইম আসছি আপনার হাত ধরে, এর আগে আমার কখনো আসা হয়নি। এত সুন্দর জায়গাটা, যারা এর আগে আসে নাই বা বলতে পারবে না আসলে বিষয়টা কীরকম। তো সবার প্রতি অনুরোধ রইল, যারা ভ্রমণ পিপাসী তারা আসবেন, এই গিরিখাতটা দেখে যাবেন। মূলত হচ্ছে আমাদের এই ব্লগিং করার পিছনে হচ্ছে আমরা শ্রীমঙ্গলটাকে রিপ্রেজেন্ট করতে চাই। সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই আমাদের এখানে ভালো কোন জিনিসটা আছে, কোন জিনিসটা দেখতে অনেক সুন্দর, বা আর একটা পরিবেশ আছে মানুষের মনের ভিতরে যে দুঃখ কষ্ট যাতে সেগুলো দূর হতে পারে। আর মূলত হচ্ছে ভ্রমণ করলে মানুষের জ্ঞান বাড়ে, এটাই প্রকৃত হচ্ছে সত্য। তো আপনারা বেশি বেশি করে ভ্রমণ করবেন, দেখতে জানবেন, আর আমাদের পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করবেন। তো সবাই ভালো থাকবেন বন্ধুগণ। আমরা বুঝতে পাথরের পারলে? ঝর্ণা থেকে ভালো হয়েছে এতিয়া মানে এবারে করলে পাইলে একটা সুযোগ বসাচ্ছি মামা।